আজকে আমাদের আজকে আমাদের ক্লাসটা এখন পর্যন্ত রেকর্ডিং এ দিতে পারি নাই। আমি অত্যন্ত দুঃখিত। উদয় ভাই সবসময় জিনিসটা মানে মেনটেন করে। তো আজকে উদয় ভাই হয়তো লাইনে নাই, উনি ভুলে গেছে। যদি আমরা এখন থেকে শুরু করবো, সমস্যা নেই, এতক্ষণ আমরা কথাবার্তা বলছি। এখন আমরা দেখবো ওয়্যার ফ্রেম তিন প্রকারের হয়। ওয়্যার ফ্রেম তিন প্রকারের হয়, এটা আপনি করতে পারেন ওয়েবসাইটের ক্ষেত্রে, অ্যাপের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনার ওয়্যার ফ্রেম করতে পারেন। ওয়্যার ফ্রেম করতে পারেন ইনিশিয়াল পর্যায়ে আমি একটা প্রোডাক্ট এখনো তৈরি করব এরকম একটা স্টেজে আমি আছি। এরকম ইনিশিয়াল পর্যায়ে আমরা কি করতে পারি? আমরা একটা ডিজাইন কনসেপ্ট আমরা খাতায় বা অন্য কোনো ভাবে আমরা আর্ট করতে পারি বা দেখাইতে পারি যে এখানে এই জিনিসগুলো থাকবে। তো এই জিনিসগুলো আমরা এখন দেখবো যে লো ফিডিলিটি কিভাবে করে। আপনারা ইচ্ছা করলে খাতায়ও লিখতে পারেন, বা আপনারা ফিগমাতে এসে ফিগমাতেও করতে পারেন। তো আপনারা এখন কিভাবে করবেন আমি সেই জিনিসটা দেখাচ্ছি। ওয়্যার ফ্রেম তিন প্রকারের হয়। ওয়্যার ফ্রেম কয় প্রকার হয়? ওয়্যার ফ্রেম তিন প্রকারের হয়। আপনার খাতায় ইচ্ছা করলে লিখতে পারেন, ইচ্ছা করলে না আপনারা লেখেন। থ্রি কাইন্ডস অফ ওয়্যার ফ্রেম। ওয়্যার ফ্রেম কয় প্রকার হয়? ওয়্যার ফ্রেম তিন প্রকারের হয়। আমরা এখন দেখবো তিন প্রকার গুলো কি কি। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলেন প্লিজ। স্যার ওয়েবসাইটের টেমপ্লেট আনলেন কিভাবে? ভাইয়া টেমপ্লেটটা আমি আমি এটা পরে বলতেছি। হ্যাঁ, এটা ফিগমা কমিউনিটি থেকে নিয়ে আসছি আপনাদেরকে দেখানোর জন্য যে এই জিনিসটা তো এখন হাই ফিডিলিটিতে আছে, মানে এটা কালার টালার সবকিছু কমপ্লিট, ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করবেন। এই পর্যায়ে থাকে হাই হাই ফিডিলিটি, লো ফিডিলিটি, ঠিক আছে। তারপর যেটা স্ক্র্যাচ থাকে, ঠিক আছে। ওয়ারফ্রেম তিন প্রকারের হয়। ওয়ারফ্রেম কয় প্রকার হয়? ওয়ারফ্রেম তিন প্রকারের হয়। একটা হচ্ছে লো, মিড এন্ড হাই ফিডিলিটি। হ্যাঁ, তিন প্রকারের। এক নম্বরে কি? লো। এক নম্বরে লো ফিডিলিটি, দুই নম্বরে মিড ফিডিলিটি, 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 লো ফিডিলিটি, তিন নম্বর হাই ফিডিলিটি, মিড ফিডিলিটি, হাই ফিডিলিটি। যদিও আজকে আমাদের ক্লাস কি? লো ফিডিলিটি নিয়ে। আজকে আমাদের ক্লাসটা কি? আজকে আমাদের ক্লাস হচ্ছে লো ফিডিলিটি নিয়ে। আজকে আমাদের ক্লাসটা হচ্ছে লো ফিডিলিটি নিয়ে। তো আমরা এটা নিয়ে আজকে কাজ করব। আজকে আমাদের ক্লাস হচ্ছে লো ফিডিলিটি, মিড ফিডিলিটি এন্ড হাই ফিডিলিটি। আমরা পরে দেখবো লো ফিডিলিটিটা আসলে কি জিনিসটা। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা এতদিন যে ক্লাসগুলো করিয়েছি, আজকে আমরা লো ফিডিলিটি দেখব। লো ফিডিলিটিটা এরকম, এখন যে পর্যায়টা আছে এটাকে বলা যাইতে পারে হাই ফিডিলিটি। এই যে তিন নাম্বার যেটা আছে, এই স্টেজে আছে এখন এইটা, এই ওয়েবসাইটের পেজটা। আচ্ছা, এটাকে আমরা 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 এখন মনে করতেছি যে আমরা একটা ওয়েব ফ্রেম তৈরি করবো। আচ্ছা, করলাম কিভাবে আচ্ছা, আমরা 1400 আমরা স্ট্যান্ডার্ড নিই। আমরা 1920 পিক্সেলের একটা ফ্রেম নিব। তো এইটা, এটাকে আমরা টেনে বড় করে দিলাম। আচ্ছা, গেল। আচ্ছা, এখন লো ফিডিলিটিটা জিনিসটা কি? এই যে আমাদের উপরে দেখতেছেন যে এখানে একটা হিডার আছে। এখন এই হিডারে কি কি জিনিস বসবে, কি কি জিনিস বসতে পারে, এই জিনিসগুলোকে আমরা অর্গানাইজ করে দেখবো যে আমরা হিডারে কিভাবে কি, মানে জাস্ট একটা দেখাবো যে এইখানে একটা লোগো বসবে, এইখানে মেনু বার বসবে, এইখানে কিছু আপনার অ্যাকাউন্ট কার্ড, এই জিনিসগুলি বসবে। এইখানে একটা হিরো সেকশন, এটাকে বলা হয় হিরো সেকশন। হিরো সেকশনের এখানে কিছু লেখা থাকবে। এই জিনিসগুলো জাস্ট একটা ইনিশিয়াল ধারণা যে ডিজাইনটা কেমন হবে।
এখানে কিন্তু লো ফিডিলিটিতে আপনি কিন্তু দেখাতে পারবেন না, লেখা দেখাতে পারবেন না, আপনি জাস্ট স্ক্রিনটা কেমন হবে, স্ক্রিনটার ভাইবটা কেমন হবে, ওই জিনিসটা জাস্ট আপনি দেখতে পারবেন কিভাবে আমরা যেরকম প্রথমে নিয়ে নিলাম, এখানে দেখলাম কত 100 হাইট। আচ্ছা, মেনু বার আমরা 100 হাইটের এটা নিব, কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, এটা হাইটটা কমাই দিলাম 100। আমরা এখান থেকে এটা এখানে বসাই দিলাম। আমরা জাস্ট দেখবো যে আমাদের স্ট্রাকচারটা কেমন হয়, স্ট্রাকচারটা কেমন হয়। এটা হবে কি মেনু বার। আচ্ছা, এটা গেল, এটা আমি জানি যে এটা কি হবে, এটা মেনু। জাস্ট আমি দেখাবো যে আমার ওয়্যার ফ্রেমটা আমাকে জাস্ট দেখাবে যে আমার প্রোডাক্টটা কেমন হবে দেখতে। তো এখানে থাকবে কি, এইখানে আমি একটা লোগো নিতে পারি, এখানে আমি একটা লোগো দিব। তার জন্য এটা কালারটা আমি চেঞ্জ করে দিলাম, এই কালারটাই দিলাম। এখানে একটা লোগো থাকবে, এই লোগোটা এখানে থাকবে। আচ্ছা গেল, এই লোগোটা এখানে থাকবে। তারপরে এখানে কিছু মেনু, সরি, এখানে কিছু মেনু। স্যার এখানে 5টা মেনু, মানে 5টা টপিক থাকবে, মানে 5টা সেকশন থাকবে মেনু বারের, 5টা সেকশন থাকবে এখানে। 1 2 3 4, আচ্ছা 5টা। হ্যাঁ, এইখানে এইখানে কিছু, এই যে এই যেগুলো আছে এগুলো আমরা মিডলে অ্যারেঞ্জ করে দিই, মিডলে নিয়ে আসি, মিডলে চলে আসছে, এখানেই থাকবে। আর এখানে থাকবে কয়েকটা কার্ড থাকবে এখানে। এখানে কয়েকটা কার্ড থাকবে, কার্ড গুলোকে আমরা এইখানে আপনার আপনার মনে যা আসে, আপনার কালার কম্বিনেশন, আপনার যেটা দিতে মন চায় আপনি সেটা দিতে পারবেন। এখানে কোনো বাধা ধরা কোনো নিয়ম নাই, লো ফিডিলিটিতে বাধা ধরা কোনো নিয়ম নাই। আপনি জাস্ট লো ফিডিলিটি দেখাতে চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন হবে, এই জিনিসটা যদি আমাদের লো ফিডিলিটি করা লাগে না, তবে শিখে রাখা ভালো। আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন যে আমরা একটা জিনিস দেখাচ্ছি যে এখানে আমরা আমাদের এখানে দেখেন, আমরা যখন ইনিশিয়াল পর্যায়ে জিনিসটা ভাবতেছি যে আমাদের এখানে কি কি হইতে পারে, তখন এইখানে জিনিসটা কি দেখলাম, এখানে একটা লোগোর জন্য টি থাকবে, এখানে মেনু বারে কয়েকটা অপশন থাকবে, আর এখানে কার্ড যেগুলো আছে এইগুলির কিছু একটা থাকবে। এরপর আমাদের একটা কি থাকবে, আমাদের একটা হোম পেজ থাকবে। হোম পেজ আমরা মেনলি এরকম একটা নিলাম। এই আম, এখানে আমাদের একটা হোম পেজ থাকবে, হিরো সেকশন। এখানে আমাদের একটা হিরো সেকশন থাকবে। তো হিরো সেকশনটা আমরা নিলাম, আপনি ডিভাইড করে দিতে পারেন, যেখানে একটা হিরো সেকশন থাকবে। হিরো সেকশনের মাঝখানে এখানে কি থাকবে, হিরো সেকশনের মাঝখানে এইখানে আরেকটা আমরা কোনো একটা জিনিস দিতে চাই। কি দিতে চাই, হিরো সেকশনের মাঝখানে এখানে আরেকটাই হবে, মানে আরেকটা অপশন হবে, আমরা এখানে একটা অপশন রাখতে চাই, আমরা জাস্ট একটা ভিজুয়ালি দেখাই দিই। হিরো সেকশনের মাঝখানে এখানে একটা কিছু একটা থাকবে, গেল। আচ্ছা, তারপরে এখানে কিছু লেখা থাকবে, এইখানে এইখানে কিছু লেখা থাকবে, এই যে এখানে কিছু হালকা পাতলা লেখা থাকবে। তো আমাদের লেখা দরকার নেই, আমরা জাস্ট দেখাই দিতেছি যে জিনিসগুলি কেমন হবে, জিনিসগুলো কেমন হবে। ওকে, আচ্ছা, আজকে আর বললাম না যে সেকশন ক্যাপ কি বা কোনটা কি, এরকম কিন্তু আজকে আমি বললাম না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে লো ফিডিলিটিটা জিনিসটা আসলে কি। আপনার ইচ্ছা করলে এটা খাতায় করতে পারেন, খাতায় স্ক্র্যাচ করে। তো এটা গেল, এখানে কিছু থাকবে, এখানে কিছু লেখা থাকবে। তো যেটা হিডার, হিডার বড় লেখা সেটা একটু বড় থাকবে, যেগুলো ছোট সেগুলো আর একটু ছোট করে দিলাম আমি। এই তো গেল। তো এই জিনিসটা আমরা দেখা দিচ্ছি যে এখানে আমাদের কিছু লেখা থাকবে। এরপর এখানে 3টা কার্ড থাকবে, এই যে এখানে 3টা কার্ড লেখা আছে না, এখানে 3টা কার্ড থাকবে। তো আমি করলাম কি, এখানে 3টা কার্ড নিয়ে আসলাম, আমি এখানে 3টা কার্ড নিয়ে আসলাম। আচ্ছা, গেল, এখানে 3টা কার্ড নিয়ে আসলাম। আচ্ছা, 3টা কার্ড নিয়ে আসলাম, ওদের মাঝখানে 34 রাখলাম, ওদেরকে মাঝখানে দিয়ে দিলাম। ওকে,
আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখলেই হবে, আপনারা পারবেন, সবাই পারবেন। তো তারপরে আমাদের একটা সেকশন আছে, এখানে দেখছেন কয়টা কার্ড, একটা দুইটা তিনটা চারটা, আর চারটা চারটা আটটা। তো এখানে আমাদের একটাই থাকবে, মানে একটা হিডার থাকবে, একটা হিডার থাকবে, মানে বড় একটা লেখা থাকবে। তো এই লেখার এখানে আমরা নিচে আর কোনো সাবটাইটেল দিব না, একটা টাইটেল থাকবে, কিন্তু আমরা টাইটেলে কোনো সাবটাইটেল দিব না। তো আমরা এটা কি করতে পারি, এটা কেটে ফেলতে পারি, শেষ, এটা দরকার নেই আমাদের। Okay, আমাদের শুধু এখানে একটা টাইটেল থাকবে, এখানে একটা টাইটেল ছিল, নিচে সাবটাইটেল থাকবে, এখানে তিনটা কার্ড থাকবে, এখানে কি থাকবে, আচ্ছা, এখানে জাস্ট একটা টাইটেল থাকবে। তো টাইটেলের পাশে কয়টা থাকবে, চারটা কার্ড থাকবে। আমরা এটা দেখাই দিতেছি, চারটা কার্ড দিব এখন। আচ্ছা, গেল, চারটা কার্ড থাকবে। ওকে, আমাদের চারটা কার্ড। এটা জাস্ট এইরকম যে আপনারা একটা বিল্ডিং যদি বানান, বিল্ডিং বানানোর আগে আপনারা ইনিশিয়াল একটা মানে ড্রাফট করতেছেন যে আপনাদের বাড়ির কোন পাশে পাশে কি হবে না হবে। দেখেন, এই জিনিসটা প্রায় সেম, প্রায় সেম বলতে কি, এইখানে কোনো কালার কম্বিনেশন কোনো কিছু ইউজ করা হয় নাই। দ্যাটস ওয়াই এই জিনিসটা এরকম, এই জিনিসটা মানে লো ফিডিলিটি, মানে এখানে জাস্ট আমি দেখাচ্ছি যে আমার ওয়েবসাইটের স্ট্রাকচারটা কেমন হবে। আমি যদি এই ওয়েবসাইটটা বানাই, যখন এটাকে আমি কালার কালারটা মানে কালার সবকিছু ইউজ করবো এটার ভিতর, তখন এটা আমাদের কোন রকম হবে, এই যে এখানে হাই ফিডিলিটি আছে তখন এরকম হবে, বা মিড ফিডিলিটিটা আমি দেখাবো আপনাদেরকে, লো ফিডিলিটিটা এরকম। আচ্ছা, এরপর এখানে কি আছে, এখানে একটা সেকশন আছে, এখানে আমরা একটা সেকশন রাখবো, এই সেকশনের ভিতর কয়টা কার্ড আছে, দুইটা কার্ড আছে। আচ্ছা, আমরা এই সেকশনটা এইখানে জাস্ট, আমাদের এখানে একটা সেকশন থাকবে, এখানে দেখতে পারতেছেন যে একটা ভিন্ন একটা কালার আছে, এখানে সব সাদা, এখানে ভিন্ন একটা কালার। তো আমরা এখন যেহেতু লো ফিডিলিটি করতেছি, আমরা জাস্ট দেখাই দেবো যে এখানে কিছু একটা থাকবে। এখানে কি থাকতে পারে, এখানে কিছু লেখা থাকবে, আমরা দেখতে পারতেছি যে এখানে কিছু লেখা আছে। আচ্ছা, কিছু লেখা আছে, তো আমরা জাস্ট এই জিনিসটাকে এভাবে দিয়ে দিলাম যে এখানে কিছু লেখা থাকবে। আচ্ছা, লেখা থাকবে, একটা সিটিএ বাটন, আচ্ছা, শুধু লেখা থাকবে, লেখার সাথে সিটিএ বাটন থাকবে, আর এখানে দুইটা কার্ড থাকবে। আচ্ছা, আমরা দুইটা কার্ড দিয়ে দিলাম, এই একটা কার্ড, এই একটা কার্ড। আচ্ছা, আচ্ছা, গেল আমাদের এই লো ফিডিলিটিতে। আমরা এই পর্যন্ত আসলাম, এখন আমাদের কি হবে দেখেন, এখন আমাদের আরেকটা সেকশন শুধু আছে, আরেকটা সেকশন আছে। তো এই সেকশন এখানে কি আছে, এখানে একটা মানে টাইটেলটা, মানে সাবটাইটেলটা উপরে ব্যবহার করা হয়েছে, নিচে একটা দেওয়া হয়েছে, মানে একটা টাইটেল ইউজ করা হয়েছে। যদিও মানে এটা একটু মিস্টেক হয়েছে, বিকজ আপনারা দেখবেন যে এইখানে এইখানে আমি যখন করেছি তখন আমার টাইটেলটা আমি কি রেখেছি, আমার টাইটেলটা আমি বড় রেখেছি এবং সাবটাইটেলটা নিচে রেখেছি, এরকমই হয়। আর এইখানে দেখেন, এইখানে জিনিসটা সাবটাইটেলটা উপরে রেখেছে আর টাইটেল যেটা সেটা নিচে রেখেছে। তো আমরা যখন ওয়েবসাইট বা কোনো একটা জিনিস ক্রিয়েট করব, তখন যেন আমাদের প্রথমে যেটা ইউজ করি সেই ডিজাইনটা যেন সব জায়গায় একই রকম থাকে। এটা কিন্তু আমরা ইউএক্স লতে পড়েছিলাম, যে সামঞ্জস্যতা বজায় রাখা। একটা ওয়েবসাইটে আমরা যদি ডিজাইন করি, ডিজাইনটা যেন সামঞ্জস্যতা বজায় রেখে আমরা যেন করতে পারি, যেন র্যান্ডমলি আমরা না করি, এক জায়গায় একটু সুন্দর ডিজাইন করলাম, এক জায়গায় অন্য রকমের ডিজাইন করলাম। ডিজাইনের ক্ষেত্রে ভিন্নতা হইতে পারে, কিন্তু বেসিক যে জিনিসগুলো আছে টাইটেলের ক্ষেত্রে বা অন্য কিছুর ক্ষেত্রে, এই জিনিসগুলো আমরা সবসময় কি রাখবো, একই রাখবো। আচ্ছা, ওনারা এইভাবে রাখছে, আমরা আমরা সঠিকভাবে রাখবো। তো আমাদের টাইটেল ছিল, সাবটাইটেল ছিল, তো আমরা এটা এখান থেকে নিয়ে আসবো। ওকে, আমরা এখানে ক্রিয়েট করি, দেরি করা লাগবে না। তো এখানে একটা টাইটেল থাকলো, দুইটা সাবটাইটেল। ওকে, আমাদের হয়ে গেছে।
ওকে, এখন আমাদের এখানে কয়টা কার্ড আছে? আমাদের এখানে অনেকগুলি কার্ড আছে। তো আমরা এই সেকশনটা বানাবো। এটা কিভাবে বানাবো? ওই একই একই পদ্ধতিতে। একই পদ্ধতি দেখেন, এইখানে কিন্তু আমি কোন একটা জিনিস কিন্তু এই ধরে বেঁধে দিই না যে এই জিনিসটা এরকম হবে, এই জিনিসটা এরকম হবে। আমি জাস্ট আমার মন মতো করে আমি একটা জিনিস করছি। আপনি যখন খাতায় এগুলো লিখবেন বা খাতায় এগুলো যখন আপনি উঠাবেন, তখন কি আপনি এত মাপ মানে স্কেল স্কেল দিয়ে আপনি কি মাপ দিয়ে তারপর করবেন? অবশ্যই না। আপনার যেটা মনে আসতেছে আপনি কিভাবে আপনার ওয়েবসাইটটাকে সাজাবেন, আপনি সেইভাবে জাস্ট খাতায় উঠিয়ে দিবেন। তো এটা গেল। তো এটা আপনার চাইলে খাতায়ও করতে পারেন, ফিগমাতেও করতে পারেন। যেহেতু ফিগমা আমি এখন আপনাদেরকে আহ এখনো দেখাই নাই, ফিগমা ক্লাসটা এখনো প্রপারলি চালু হয় নাই। তো আপনারা এই জিনিসটা কি করবেন? আপনারা এই জিনিসটা খাতায় যে কোনো একটা ওয়েবসাইট নেবেন। আপনাদের মোবাইলে যদি কোনো অ্যাপ থাকে বা কোনো ওয়েবসাইট থাকে, আপনারা ওয়েবসাইটে ঢুকবেন। ওই ওয়েবসাইটটা কেমন, ওই জিনিসটা আপনারা খাতায় এরকম করে একবার রং ছাড়া আপনারা এরকম করে দেখাই দিবেন, দেখে আমার জমা দিবেন। আচ্ছা, গেল এটা। এখন আমরা এখানে এই কার্ডগুলি বানাবো। ওকে, এই একটা কার্ড গেল, এই একটা কার্ড, তারপর এখানে একটা কার্ড দিছে, তারপর এখানে এই কার্ডটা একটু বড়, বড় একটা কার্ড। আচ্ছা, আর আমাদের মিডল একটা কার্ড ছিল। আচ্ছা, একটা প্রশ্ন করবো। যে আর এই যে ডুপ্লিকেট করতেছেন কিভাবে? আহ এটা ডুপ্লিকেট কিভাবে করছি এটা আপনাকে একটু, হ্যাঁ আমি একটু একটু পরে এক্সপ্লেন করতেছি। এটা হচ্ছে আপনার শিফট অল্টার প্রেস করলে আপনি দেখবেন যে এরকম একটা আসে। যে দেখছেন আমার কার্সরে কয়টা আসছে? দুইটা। তার মানে কি এটা ডুপ্লিকেট হচ্ছে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আপনারা জানবেন আস্তে আস্তে, সমস্যা নেই। আজকে জাস্ট লো ফিডিলিটি দেখাচ্ছে। আপনাদের মাথায় এখন এত প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। আপনারা সবাই এখন ফ্রেশার। আপনারা জাস্ট মজায় মজায় ক্লাস করেন, ঠিক আছে? দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, দ্যাটস এনাফ। ওকে, আমরা এখন এখানে আপনারা যখন ফিগমা কাজ করবেন দেখবেন যে আপনারা এক একজন গ্রাফিক ডিজাইনার, আপনারা আমার চাইতে আরো বেশি প্রোডাক্টিভ। আচ্ছা, গেল। এখান থেকে এখানে সে- আচ্ছা, এই ওয়েবসাইটটাকে দেখেন। আমি আপনাদের কাছে মানে করলাম, এখন যদি আমি এই ওয়েবসাইটটাকে কালার করি বা এখানে এই ইমেজটা বসাই, তাহলে দেখবেন কি জানেন, এটা লো ফিডিলিটি থেকে হাই ফিডিলিটি হয়ে গেছে। তো আমরা কি করি? বেসিক্যালি আমরা কি করি? আমাদের কাছে একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট এসে বলতেছে ভাই আজকে তোমার একটা ফার্নিচারের একটা বানাই দিতে হবে, ওয়েবসাইট বানাই দিতে হবে। তো এখন কি করা? তো তখন আমি কি করব? তখন আমি বাংলাদেশের যত দামি 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 ফার্নিচারের ইগুলো আছে, যত নামি দামি ফার্নিচারের শোরুম গুলো আছে, আমি তাদের ওয়েবসাইটে ভিজিট করব। ঠিক আছে। হ্যাঁ। উম, আচ্ছা, তা আমি এটা কি করব? এটাকে আমি কিচ্ছু করবো না। আমার এখানে একটা আইকন দেখতে পারতেছেন? এই দেখেন, আমি জাস্ট এখানে ঢুকবো, গো ফুল পেজ। এটাকে ও কি করবে? এইটাকে ফুল পেজটাকে ও স্ক্রিনশট নিবে, ঠিক আছে? তো এটা স্ক্রিনশট নিবে। দেখ, স্ক্রিনশটটা নেওয়া শেষ। সে আমাকে এইটার স্ক্রিনশটটা দিয়ে দিলে ওয়েবসাইটটা কেমন। আমার এটা ডাউনলোড হয়েছে। আমি এটাকে এরকম ধরে এখানে নিয়ে আসছে। ওকে, এখন আমি আমার যেইভাবে মন চায় এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই ইনফরমেশন গুলোকে আমি উলট পালট করে আমার নিজের কোম্পানির জন্য আমি ইউজ করতে পারবো। বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনাদের যে লো ফিডিলিটি করা লাগবে কোনো দরকার নেই। জাস্ট এটা আপনাদের শেখানোর জন্য যে আসলে কয়টা ওয়্যার ফ্রেম হয়, ওয়্যার ফ্রেম কয় প্রকার, কত প্রকারের ওয়্যার ফ্রেম হইতে পারে। হ্যাঁ,
তো ওয়ার ফ্রেম গুলো এইভাবে করে, মানে আমরা যে এটা দেখেন। আচ্ছা, ভাই আমাদের কি ইয়ে ইনফরমেশন আর্কিটেকচার তারপর আপনার ইউজার ফ্লোয়িং করতে হবে না? আশা করি অদূর ভবিষ্যৎ আর করা লাগবে না। যদি আপনারা মনে করেন, আমি আপনাদেরকে বলি, মানে বাংলাদেশের মার্কেটটা কেমন। আমাদের আমাদের বেশিরভাগ ইউনিভার্সিটিতে, যেরকম ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি শুনছি, মানে শোনা কথা, তারা প্রায় 57 ইয়ার্স ওল্ড একটা সিলেবাস তারা এখনো ফলো করছে। মানে 57 বছর আগের সিলেবাস তারা এখনো ফলো করছে। তো এর জন্য কি কাজ হচ্ছে জানেন? আমরা পড়ালেখা করছি, কিন্তু ওয়ার্ক ফিল্ডে আমরা আসলে অনেক পিছানো। একটা কারণে, বিকজ আমাদের সময়ের সাথে সাথে আপডেট করা উচিত। নিঃসন্দেহে যেই ব্যক্তি এত কিছু ফলো করে একটা প্রোডাক্ট তৈরি করবে, এটা অবশ্যই বেস্ট হবে, বেস্টের উপর বেস্ট। কিন্তু আপনারা যখন আপনার কোম্পানি বলবে যে ভাইয়া প্রত্যেক মাসে আমার $1,000 কাজ করে দিতেই হবে আপনার, আপনি যদি এই টার্গেট ফিল আপ করতে না পারেন 2 মাসের মধ্যে, 2 মাস আপনাকে দেখবো, পরের মাসে আপনাকে ছাঁটাই করে দিব, তখন আপনি কি করবেন? আপনি লো ফিডেলিটি করবেন? অবভিয়াসলি আপনি করবেন না। তখন আপনি এরকম ঢুকবেন পেজের ভিতর, ঢুকে অনেক প্রকারের টুলস আছে, এগুলো বলে দিব, যা শর্টকাট মারবেন, এখানে নিয়ে আসবেন। যেহেতু গ্রাফিক ডিজাইনার, আশা করি আপনাদের এত বেশি কষ্ট হবে না যে এগুলো ডিজাইন করতে। জাস্ট ফ্রেমের ভিতরে বসাবেন, ফিগমা টুলগুলো এক একটা করে হাতে ধরে শিখাই দিব, অটো লেআউট শিখাই দিব, এগুলো আপনারা করবেন। ইভেন ইভেন আপনাদের প্রোটোটাইপ করার সময় থাকবে না। ইভেন আপনাদের প্রোটোটাইপ করার সময় থাকবে না। প্রোটোটাইপ জিনিসটা কি? যেরকম যে মনে করেন আমরা এখানে হাতিলেই করলাম, এটা দেওয়ার পর এই জিনিসটা পড়ে গেল, এই জিনিসটা আপনাদের করা লাগবে না, ডেভেলপাররা করে দিবে। তো আপনাদের কাজটা কি হবে? আপনাদের কাজটা যেটা হবে যে আপনাদেরকে এআই টুলগুলো আপনারা যত এআই টুলগুলো আপনারা যত আয়ত্ত করতে পারবেন, যেরকম চ্যাট জিপিটি, জিমেনে কিভাবে একটা প্রম্পট লিখতে হয়, কিভাবে কমেন্ট দিতে হয়, কিভাবে ডিজাইনটা বের করতে হয়, এই জিনিসগুলো আপনারা শিখবেন মেইনলি। আর এখন এইটাই দরকার আপনাদের, জাস্ট শেখানোর জন্য, যেন আপনারা বলতে পারেন যে না ওয়্যার ফ্রেম। আপনারা কোন একটা কোম্পানিতে যাবেন, আপনাদেরকে জিজ্ঞেস করলো যে বেসিক বা ওয়্যার ফ্রেম কারে বলে, লো ফিডেলিটি ওয়্যার ফ্রেম কোনগুলো, আপনি তখন বললেন যে যেটা স্ক্র্যাচ প্রথম অবস্থায় করা হয়, ইনিশিয়াল পর্যায়ে। তখন যেরকম দেখেন, বিকাশের মতো অ্যাপ, বিকাশ বিকাশের মতো অ্যাপ কিন্তু আমাদের বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশে ছিল। তো বিকাশরা কি করছে? বিকাশরা ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে এসে তারা তাদের মতো করে কাস্টমাইজ করে জিনিসটা তৈরি করছে, সার্ভিস গুলো তারা তাদের মতো করে তৈরি করছে। তো সেটা তৈরি করার জন্য প্রথমে তাদের এইরকম একটা ইনিশিয়াল পর্যায়ে আসতে হয়েছে, কিন্তু আমাদের কাছে এই প্রজেক্ট গুলো এইরকম ভাবে দিবে না। আমরা যে প্রজেক্ট গুলো করব এখন রিয়েল ওয়ার্ল্ডে, এত কিছু আমাদের করা দরকার নেই। আমরা চ্যাট জিপিটি যদি বলি, এখানে আমি যদি বলি, এই দেখেন, ওরা আমি এখন কমেন্ট দিব যে আমি একটা ফার্নিচার শপের, বা আমি যে কোনো একটা জিনিস আমি বানাইতে চাই, তুমি আমার এই জিনিসটাই করে দাও। ওকে, আমি ওরা বলবো আহ আচ্ছা, বাংলায় লিখবেন আপনারা, আমি একটা আহ ই কমার্স সাইট ক্রিয়েট করতে চাই, আমার মেইন প্রোডাক্ট হলো কসমেটিক্স, তুমি আমাকে এক পেজ এর একটা ল্যান্ডিং ল্যান্ডিং পেজ করে দাও। আপনি যদি পারেন, আপনি ওরা আরো বলতে পারেন যে আপনার প্রোডাক্ট গুলো আহ, আর এখানে বলে দিতে পারেন যে কয়টা সেকশন থাকবে, আপনি 4-5টা সেকশন রাখেন। আহ, এখানে 4, 5, 5টা, 6টা সেকশন
রাখলে হবে। দেখেন ও কি করে, দাঁড়াও। আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পারতেছেন সেকশন ওয়ানে হিরো সেকশন দিয়ে দিছে, ঠিক আছে? তো হোয়াই চুজ, মানে চুজ আস, মানে কেন আমাদেরকে আপনারা, মানে আমার যে অর্গানিক প্রোডাক্ট গুলো আছে আপনারা কেন আমাকে ই করবেন, ঠিক আছে? ফুটারও দিয়ে দিছে। তো এখানে লিখে দিছে যে তুমি যদি চাও আমি এই ল্যান্ডিং পেজটার জন্য ইউআই ওয়ার ফ্রেম লেআউট বানাই দিতে পারি, ফিগমা ফ্রেম সাইজ দিয়ে দিতে পারি, অথবা এইচটিএমএল সিএসএস স্ট্যান্ডার্ড কোড তৈরি করে দিতে পারি। তা আমি এগুলো কিছুই চাও না, আমি লিখবো আমাকে একটা, আমাকে ফুল একটা ফ্রম দাও, যাতে আমি এটাকে গুগল স্টুডিওতে ইউজ করতে পারি। দেখেন, ওকে, ও কিন্তু আপনাকে দিয়ে দিছে আপনার কি কি হবে হিরো সেকশনে, হিরো সেকশনে প্রথমে আপনাকে দিয়ে দিছে। এখন আমি এটা আপনাদেরকে কেন দেখালাম, যেহেতু আপনারা একটা ওয়্যার ফ্রেম দেখতেছেন যে ওয়্যার ফ্রেমটা কি, লো ফিডেলিটি ওয়্যার ফ্রেমটা কি, আসলে ওয়্যার ফ্রেমটা কি আদৌ আমাদের কি করা লাগবে কিনা, বা আমরা হতাশা বা ফ্রাস্ট্রেশনে ভুগতেছি কিনা, এই জিনিসগুলো থেকে বাস আপনাদের একটু রিল্যাক্স দেওয়ার জন্য, যে না আসলে ভাইয়া জিনিসটা কঠিন না, আমরা এআই টুলস যত পাওয়ারফুল আমরা শিখতে পারবো। কিন্তু তার আগে আমাদেরকে একটু কষ্ট করে, মানে একটু রিসার্চ করতে হবে, বিভিন্ন ওয়েবসাইট দেখতে হবে, যেগুলো কাজ ফাংশনালিটি কেমন। আমি যেভাবে বলবো জাস্ট আপনারা ওইগুলো ওইভাবে শুনবেন, আমার কাছে এইচডব্লিউ দিবেন। বাকিটা আপনাদের সাথে হয়তো বা কোনোদিন আমার অফিসে আপনাদের দেখা হইতে পারে, আপনার ইন্টারভিউ দিতে আসছেন যে শামীম ভাই আমি সেই ব্যক্তি, আপনি যে আপনার কাছে করাইছেন, আমার কাছে খুব ভালো লাগবে তখন, ঠিক আছে? আমার কাছে তখন খুব ভালো লাগবে, আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করবো। আর আমি বলবো যে না, আমি জীবনের প্রথম একটা ক্লাস নিছি, একটা স্টুডেন্ট হইলো তার জীবিকা নির্বাহের জন্য সে কিছু করতে পারতেছে, আমার কাছে খুব ভালো লাগবে। হয়তো আমরা এখানে সবাই জীবিকা নির্বাহের জন্য এটা করব তা না, অনেকজন প্যাশন থেকেও করবে, আর এটাতে মানে ভালো লাগা আছে, সেটা করতে চায়, বা সে ফ্রিলি চলাফেরা করতে চায়, সে এখন কক্সবাজার চলে গেছে, একটা ল্যাপটপ নিয়ে গেছে, সে এখানে বসে কাজ করতেছে। তো এইটা দেখেন ভাইয়া, ও আমার প্রম্পট দিয়ে দিছে, ঠিক আছে? এইখানে যেগুলো, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে একটা প্রম্পট আকারে দিয়ে দিছে। তো এটা আমি কি করব জানেন, আমি এইখান থেকে কপি করব, তারপর এখান থেকে যাব গুগল এআই স্টুডিও, গেলাম। আপনারা ভিতরে এরকম কোনো রাখবেন না যে ভাই আমি পারবো না, আমি এটা পারবো না, আমি এটা করতে পারবো না, আমি ওইটা করতে পারবো না। ভাই পারবেন না, আমি কে বলছে ভাই? আমি পারি, আমি যদি আপনাদেরকে পড়াইতে পারি, এই পর্যন্ত আসতে পারি, আপনারাও পারবেন। আপনারা প্রত্যেকজনই পারবেন, আপনারা প্রত্যেকজন গ্রাফিক ডিজাইনার। আমি যতটুকু জানি, উদয় উদয় ভাই আমার বললো যে আপনারা বেশিরভাগই গ্রাফিক ডিজাইনার, আগের ব্যাচ থেকে এসেছেন এখানে। এখানে বিল্ডেড, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের এখন দেখার দরকার নেই, মানে আপনাদের জাস্ট একটু দেখাচ্ছি যে জিনিসগুলি কেমন হয়। এখানে এটা কপি করে দিলেন, এখানে বিল্ডে চাপ দিলেন, আপনার কিছুক্ষণের ভিতরে আপনার এখানে আপনার ডিজাইনটা চলে আসবে। যদি আপনার পেইড ভার্সন ইউজ করেন তাহলে আরো ভালো। জাস্ট আপনারা ওয়ার্ক এনভায়রনমেন্টে, ওয়ার্ক লোডের মধ্যে আপনারা কিভাবে কাজ করবেন সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানো যায়। যেহেতু আজকে ওয়ার ফ্রেমের ক্লাস আছে, যেহেতু ওয়ার ফ্রেমটা কি, আপনারা ইনফরমেশন আর্কিটেকচার এই জিনিসগুলো আপনারা কিভাবে বের করবেন বা কিভাবে করবেন এই জিনিসগুলো আজকে আমি ক্লাস শেষে আমি আপনাদেরকে বলে দিব। কারণ ভাই ইউএক্স পার্টটা টোটালি, ইউএক্স পার্ট টোটালি আপনাদের উপর, আমার উপর না। ইউএক্স পার্টটা টোটালি আপনাদের উপর। আমি জাস্ট আপনাদেরকে বলতে পারি যে ভাইয়া এটা এরকম, এটা এরকম, আপনারা না পারলে না বুঝলে তখন, কিন্তু এই সম্পূর্ণটা কিন্তু আপনার। ফেসবুক শেয়ার ট্রিপস, এইটা কি মিড ফিডেলিটি? আচ্ছা ভাইয়া দেখবো ভাইয়া একটু। মিড ফিডেলিটিতে ই থাকে আপনার, টেক্সট গুলো লেখা থাকে, ই থাকে। মিড ফিডেলিটি আপনার করা লাগবে না ভাই, আপনি একবার লো ফিডেলিটি, মানে হাই ফিডেলিটি দিয়ে আপনি শুরু করবেন। আমাদেরকে যখন একটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয়, তখন আমরা কি করি, তখন আমাদের কাছে তো সময় থাকে না যে লো ফিডিলিটি করবো, মিড ফিডিলিটি করবো, ইনফরমেশন আর্কিটেকচার বানাবো, ইউজার ফ্লো বানাবো।
বা এত কিছু সময় নেই। আমরা ইউজার ফ্লো আপনাদেরকে একটা বলি, আপনারা ইনফরমেশন আর্কিটেকচারটা কিভাবে তৈরি করবেন জানেন? আপনারা প্রথমে একটা মোবাইল নেবেন, নতুন একটা অ্যাপ খুলবেন, অ্যাপ খুলে প্রত্যেকটা স্ক্রিনশট নেবেন। মনে করেন আপনি অ্যাপে ঢুকছেন, অ্যাপে ঢোকার সাথে সাথে একটা আনস্প্লাশ স্ক্রিন মানে ওয়েলকাম স্ক্রিন চলে আসে আপনার সামনে। তখন আপনি সেটাকে হাতে নেবেন, আপনি সেটাকে স্ক্রিনশট দিবেন। স্ক্রিনশট দিয়ে এই স্ক্রিনশট গুলিকে আপনি কোনোভাবে আপনার ফিগমাতে নিবেন, নেওয়ার পরে পাশাপাশি সাজাবেন, যে এই স্ক্রিনটার পরে এই স্ক্রিনটা, এই স্ক্রিনটার পরে এই স্ক্রিনটা। তখন কি, তখন আপনি একটা দেখবেন, আপনি খাতার ভিতরে আপনি লিখতে পারবেন যে আমি প্রথমে একটা স্ক্রিনে ঢুকলাম, এটাকে কি বলে, স্প্লাশ স্ক্রিন। এরপরে অনবোর্ডিং থাকে, মানে তিনটা চারটা লেখা থাকে একটা স্ক্রিনের ভিতর। তো এই জিনিসগুলো যখন আপনি একটা ওয়েবসাইট ঘেটে বা একটা অ্যাপ ঘেটে মানে দেখবেন যে কোন কোন পেজের পরে কোন পেজটা আসতেছে, সেই জিনিসটাকে সুন্দরভাবে আপনি খাতায় প্রেজেন্টেশন করতে পারতেছেন। বা আপনি এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি খুব মজার একটা জিনিস। আপনারা খুব সহজেই যে কোনো একটা আইডিয়া নিয়ে, যে কোনো একটা জিনিসের আইডিয়া নিয়ে আপনারা করতে পারবেন এই জিনিসগুলো। আচ্ছা দেখেন, এখানে এইখানে আমরা প্রম্পট দিছিলাম কি, যে 4-5টা সেকশন থাকবে। আমাদের সেকশনে কি কি থাকবে? হিরো সেকশন, হোয়াই চুজ আস, ফিচার প্রোডাক্ট, ক্যাটাগরি, কাস্টমার রিভিউ এন্ড একটা মানে ফুটার। আচ্ছা গেল এটা। তো আমরা যেহেতু এখানে আসছি, আমাদের কি আছে, হোম, সব, ক্যাটাগরি, অ্যাবাউট আস। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কার্ড বা সবকিছু চলে আসছে, দেখছেন? এই যে দেখেন, ফিচার প্রোডাক্ট। ওকে, এখানে অন্যান্য কিসের জন্য ইউজ করছে? এটা এর জন্য ইউজ করছে যে ওরা এক্সাক্ট প্রোডাক্টের দিলে এটা পুরো একটা প্রোডাক্ট হয়ে যাবে, এর জন্য। এটা যেহেতু এআই, ও সবকিছু দিতে পারে না, তার জন্য। ওকে, দেখেন, ও পুরো একটা ওয়েবসাইট বানাই দিছে। তখন আপনার কাজ কি হবে? এইখান থেকে আপনার কাজ শুধু এতটুকু কষ্ট হবে, আপনি জাস্ট এটার এখান থেকে একটা স্ক্রিনশট মেরে, এখান থেকে একটা স্ক্রিনশট মারলাম, আমি স্ক্রিনশট মারলাম, এটাকে আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে আমার যে এখানে আছে, আমি এটা এখানে নিয়ে আসলাম, এটা এখানে। আচ্ছা, এরকম নিয়ে আসলাম, এটা নিয়ে আসলাম। আচ্ছা, এরপর মনে করেন আমরা স্ক্রিনশট দিয়ে আমরা পুরোটা নিয়ে আসলাম আস্তে আস্তে করে, ঠিক আছে? আপনার মনে হয় সবাই বুঝতে পারতেছেন, তাই না? আচ্ছা, আমি পুরোটা একবার ফুটার পর্যন্ত নিয়ে আসলাম, আমি 2টা সেকশন নিয়ে আসছি। এখন আপনাদের কাজ কি হবে? আপনারা চাইলে একজ্যাক্ট যেরকম আছে এরকমও দিতে পারেন, আপনারা চাইলে একজ্যাক্ট যেরকম আছে সেরকমও দিতে পারেন। আর আপনারা যদি চান যে না, আমি একটু নতুন করে এটাকে নতুন করে সাজিয়ে দিব, আপনারা সেইভাবে দিতে পারেন, ঠিক আছে? আমি আশা করব যে আসলে লো ফিডিলিটি নিয়ে আপনাদের কোনো মানে এখন কারো কোনো সে নাই, যে আসলে লো ফিডিলিটিটা আসলে কি। আপনারা একজন মানে মাইক্রোফোন অন করে বলেন যে জি স্যার, আমি বুঝতে পারছি বা আমি এখানে বুঝতে পারি নাই, বা এই জিনিসগুলো। লো ফিডিলিটি আসলে করতে হয় নতুন কোন প্রোডাক্টের ক্ষেত্রে, আমাদের কাছে নতুন প্রোডাক্ট আসে না। আর ইনিশিয়াল পর্যায়ে আপনাদের এটা প্রয়োজনও নেই। তো আপনারা কিভাবে কি করবেন লো ফিডিলিটিটা, সেটা আমি আজকে আপনাদেরকে বলে দেবো। এই জিনিসটা আপনারা এস্টাবলিশ করবেন, করে খাতায়, স্ক্র্যাচ করে, খাতায়, ফিগমাতে না, খাতায়, করে আমাকে আমাকে এই জিনিসগুলো দিবেন। এখানে লেখা লাগবে না যে কোনখানে কি আছে বা না আছে, ঠিক আছে? আপনারা লিখেও দিতে পারেন যে এখানে দেখেন একটা লো ফিডিলিটি দেওয়া আছে। আপনারা গুগলে ঢুকবেন, আপনারা গুগলে ঢুকবেন, গুগলে ঢুকে এখানে কি সার্চ করবেন? আপনারা এখানে পিন্টারেস্ট, আপনারা পিন্টারেস্টে ঢুকবেন। পিন্টারেস্টটা মনে থাকবে আপনাদের? আচ্ছা, একটু দাঁড়ান, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলি। হোয়াটসঅ্যাপ ওয়েব, একটু ওয়েট করেন, আপনাদেরকে আমি যেগুলো এখন করবো এগুলো লিঙ্কে দিয়ে দিব, আপনারা কি কি করবেন। আমাকে একটু টাইম দেন, আমি একটু হোয়াটসঅ্যাপে একটু লিঙ্কটা, আমার ডিভাইস থেকে একটু লিঙ্ক করাই নিই।
আপনারা প্রত্যেকেই আপনারা প্রত্যেকেই আজকে থেকে চ্যাট জিপিটিতে আপনাদের মনের যা আসে, যত মাধুর্য মিশানো যত কিছু আসে, ঠিক আছে, এগুলি লিখবেন আপনারা এগুলি লিখবেন, বিভিন্ন প্রশ্নের উত্তর চাবেন তার কাছ থেকে, চ্যাট জিপিটির কাছ থেকে, ঠিক আছে। এখন আপনাদেরকে আমি এতদিন কোনো এসডাব্লিউ দিই নাই, আজকে কিছু এসডাব্লিউ আমি দিব। আপনাদের এটা করতেই হবে, মনে করেন এটা আপনাদের করাটা ফরজ। ইন্টারেস্ট, সবাই আপনারা সবাই ভিজিট করবেন এইটাতে, পিন্টারেস্টে ঢুকবেন। পিন্টারেস্টে ঢুকলে আপনারা মডার্ন মডার্ন কিছুই পাবেন, ডিজাইন পাবেন, দেখুন মোবাইল ডিজাইন। এখানে লিখবেন, সার্চ বারে গিয়ে লিখবেন আপনাদের যেটা মনে হচ্ছে, মোবাইল ডিজাইন, মোবাইল অ্যাপ ডিজাইন, মোবাইল অ্যাপ ডিজাইন। হ্যাঁ, আপনারা এখান থেকে একটা স্ক্রিন নিবেন, যে কোনো একটা স্ক্রিন নিবেন। মনে করেন আপনি এই স্ক্রিনটা নিলেন। হ্যাঁ, আপনি স্ক্রিনটা নিলেন, এই স্ক্রিনটাকে নিয়ে এইখান থেকে এই যে দেখেন ডাউনলোড ইমেজ, আপনি আপনার ফোনে ইচ্ছা করলে ডাউনলোড করতে পারেন। আপনি এখানে নিবেন, আসছে আচ্ছা, এটা ফিগমাতে আসছে না, ওরা হয়তো এখন ই করে রাখছে। আমি এই জিনিসটাকে স্ক্রিনশট দিয়ে, আপনারা যেইভাবে পারেন স্ক্রিনশট দিয়ে পারেন বা যেভাবে পারেন আপনারা এটা নিবেন, নিয়ে খাতায় খাতায় লিখবেন। এই যে আমি এখানে পেন্সিল টুল বের করতেছি, খাতায় এরকম করে আঁকবেন। এই যে এরকম করে আঁকবেন, এই আঁকছেন আঁকছেন এটা মোবাইলের একটা ফ্রেম। এখানে কিছু টেক্সট লেখা আছে, এই যে টেক্সট লেখা আছে, দুইটা টেক্সট লেখা আছে। এখানে কিছু একটা আছে, এখানে কার্ড বা কোনো একটা কিছু ইউজ করবেন, এই যে এই জিনিসটা। এইখানে একটা, এখানে যে কোনো কিছু একটা আছে, এই যে এখানে যে কোনো কিছু একটা আছে, এখানে একটা ইমেজ আছে, ইমেজ থাকলে এরকম করে দিবেন। এখানে ইমেজ আছে, এটা ইমেজ বোঝায়। তারপর এখানে টুডে স্কেজুয়াল, এই জিনিসটা দিবেন। তারপর এখানে 3-4টা কার্ড আছে, এই জিনিসগুলো যে লম্বা লম্বা দাগ যেগুলো দিচ্ছেন এগুলো হচ্ছে লেখা। এখানে 3-4টা কার্ড আছে, এখানে কার্ডটা আর একটু বড়, এই এখানে কার্ডটা এটার চাইতে আর একটু বড়, বড়। এখানে আরেকটা কার্ড আছে, এই শেষ। আচ্ছা আচ্ছা, ভুলবশত মেবি আমি সুইচ করে ফেলছি, কারণ আমি আপনাদের স্যারকে একটু করি, স্যারকে একটু ফোন দিচ্ছি, একটা একটা সেকেন্ড। আমি আমি ভুলবশত সুইচ করে ফেলছি, এক সেকেন্ড, একটু টাইম। ও আচ্ছা, রেকর্ডিং, হ্যাঁ হ্যাঁ জয়েন হয়েছে, রেকর্ডিং এ কোনো সমস্যা হবে না? আচ্ছা, আমি তোমার আমি তোমার বললে রেকর্ডিংটা এবার ই করে দিও, হ্যাঁ, অফ করে দিও। ওকে ওকে ভাই, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ক্লাউডে দিছি। ওকে।
হ্যালো, আপনাদের একজনের মাইক ওপেন করতে হবে, যেরকম এই যে এখানে আহ, ভাই, এই যে বিথি আপু, আপনি এতক্ষণ ক্লাস শুনতে পারেননি না? আমি যেগুলো বলেছি, বা আফিফ খান ভাইয়া, আপনার একজন মাইক শুনতে পারেননি না? শোনা গেছে ভাইয়া। ও আচ্ছা, না আপনাদের উদয় ভাই একটু দুষ্টমি দুষ্টমি না, ভুলে মানে, মাঝখানে শোনা যায় না। হ্যাঁ হ্যাঁ মাঝখানে হ্যাঁ, আপনার ওই যে আপনাদের উদয় স্যার একটু মিস্টেক করে ফেলছে আজকে, স্যার এর যখন জন্য। আঁকতেছিলেন ওই সময় চলে গেছে। ওকে ওকে ওকে, আমি আবার দেখাচ্ছি, নো প্রবলেম, যেখান থেকে গেছে। তো আপনি এগুলো আহ আমরা কি মিটিং এ আছি? জি, জি আছি। ওকে ওকে ওকে, আঁকতেছিলেন ওখান থেকে চলে গেছেন। জি জি জি। আমরা, আমি এই জিনিসটাকে আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। মনে করেন এটা ফোনের স্ক্রিন, হ্যাঁ, এটা এখন হাই ফিডিলিটি অবস্থায় আছে, মানে এটা স্ক্রিন প্রোডাক্ট স্ক্রিন কমপ্লিট দেখা হয়ে যাচ্ছে না। শেয়ার নাই। ও সরি সরি সরি, স্ক্রিন জি জি, ধন্যবাদ। আপনারা এরকম মাইক্রোফোন যদি মানে খোলা রাখেন, আমি খুশিই হব যে আপনারা কথা বলতেছেন। আমি একা একা ই করি, মানে অনেক সময় মনে হয় যে না মানে আপনারা শুনতে পারছেন, এর জন্য বারবার জিজ্ঞেস করি যে শুনতে পারছেন কিনা। আপনারা কথা বললে মানে ক্লাসটা মনে হয় যে না করাচ্ছি এরকম। ওকে, আমরা এটা আবার ডিলিট করেছি, আমি আবার জিনিসটা করছি। মনে করেন আপনার বাসায় পেন্সিল নিছেন আপনারা, হ্যাঁ, বাসায় পেন্সিল নিছেন, আপনাদের মোবাইলের যে কোনো একটা অ্যাপও হইতে পারে, হ্যাঁ, আপনারা মোবাইলের অ্যাপটা নিছেন, আপনার মোবাইলের অ্যাপটা নিছেন, মোবাইলের অ্যাপের এইটা মনে করেন প্রথম একটা স্ক্রিন, ওকে গেল। আমি এরকম একটা মোবাইলের স্ক্রিন আঁকলাম, এরকম আঁকলাম, এই আঁকলাম। আঁকার পরে আমাদের এখানে লেখা আছে কিছু, হ্যাঁ, এখানে আমরা কিছু লিখবো, এই যে জাস্ট দাগ দিব। এইখানে আমাদের একটা অপশন থাকবে, এই একটা অপশন আছে। এইখানে আমাদের একটা কি থাকবে, এইখানে আমাদের একটা ইমেজ থাকবে, এই যে আমাদের ইমেজটা এইখানে। ইমেজের ক্ষেত্রে আমরা এরকম করে দাগ দিয়ে দিব, তাহলে আমরা বুঝে যাবো যে এখানে একটা ইমেজ থাকবে। ওকে, তারপর এখানে টুডে স্ক্যাজুয়াল আছে, তো আমরা টুডে স্ক্যাজুয়াল মানে এখানে আমাদের একটা লেখা থাকবে, আমরা বুঝাই দিব। এখানে 4টা কার্ড থাকবে, এই যে এখানে কার্ড থাকবে, কার্ড থাকবে। তা আমার এখানে ই টুল তো, এর জন্য ভালো করে করতে পারতেছি না। আপনারা পেন্সিল কলম দ্বারা সুন্দরভাবে করতে পারেন, পেন্সিল ইউজ করবেন সবাই। এইখানে, এইখানে মনে করেন আপনার এই যে যেগুলো থাকে মোবাইলের, মোবাইলের মেনু বারে যেগুলো থাকে, এই এরকম করে আপনারা জাস্ট স্ক্রিন গুলো করবেন। আমি আশা করি আপনারা সবাই করতে পারবেন। আর এটা ইনিশিয়াল পর্যায়ে, তো আপনাদের এইগুলো করলে কি হবে, আপনাদের ইউএক্স এর নলেজটা বাড়বে, ইউএক্স এর নলেজ বাড়বে। আর আজকে আপনারা চ্যাট জিপিটিতে ঢুকবেন, চ্যাট জিপিটিতে ঢুকে আপনার যে কোনো, আপনার নিজের একটা সমস্যা আপনি সেটাই লিখবেন, বাংলিশে লেখেন, ইংলিশে লেখেন, যেভাবে পারেন সেভাবে লেখেন। ঠিক আছে, আপনারা শিখেন জাস্ট এই জিনিসটা কিভাবে আপনাদেরকে আউটপুট দেয়। আপনি যত সুন্দরভাবে আপনার প্রবলেমটাকে ওর কাছে বলতে পারবেন, ও ঠিক তত সুন্দরভাবে, আপনি যদি এক কথায় বলেন যে ভাই আমি বিদেশ যেতে চাই, তাহলে ও কিন্তু সেইভাবে অ্যান্সার দিবে। কিন্তু আপনি যদি বলেন ভাই আমি বিদেশ যেতে চাই, এবং আমি আমার প্রফেশন এই, এবং আমি এই দেশে যাইতে চাই, আমি আমার এই সাবজেক্ট, ও তখন আপনাকে কি করবে জানেন, পুরো স্পেসিফিক, পুরো নির্দিষ্ট একটা জিনিস আপনাকে দিবে, নির্দিষ্ট একটা আউটপুট আপনাকে দিবে। তো আপনি সবসময় চেষ্টা করবেন, আপনি যে জিনিসটা বানাতে চাচ্ছেন, আপনি যে জিনিসটা বানাতে চাচ্ছেন সেই জিনিসটা আপনি খুব সুন্দরভাবে ওরে, যেরকম আমরা যদি আমাদের বাবা মাকে, মনে করেন আমি ছোটবেলায় যখন আমি স্কুল থেকে পিকনিকে যেতে যেতাম, আমার যাইতে যাইতে দিত না আমার বাবা, বিকজ আমি বাবার একমাত্র ছেলে, কোন একটা দুর্ঘটনা ঘটে যায় এর জন্য যাইতে দিত না। তো আমি তারা কিভাবে কনভিন্স করতাম, না আব্বু আমি যাব, এখানে গেলে আমি কিছু স্টাডি ট্যুর, আমি কিছু শিখতে পারবো, বা ওই এখানে যদি আমি যাইতে পারি তাহলে যাও, নেক্সট পরীক্ষা আমি ভালো একটা ফলাফল করব, আমি ভালো করে পড়বো। এই যে কনভিন্স করার যে জিনিসটা, ওরে ঠিক আপনারা, ও একটা মানুষ, ধরেন ও একটা মানুষ, ও আপনাদের একটা টিচার, আপনাদের মনের এমন কোনো কথা নাই যে ওরে এইভাবে করে না তৈরি করা হয়েছে। ও সব জানে, ও সব জানতা শমশের, এরকম একটা জিনিস ও। তো আপনারা এখানে আসবেন, আইসা আপনাদের মনের কথাগুলো খুলে বলবেন, বা আপনাদের কারো কোনো একটা ডিজিজ আছে আপনি বলবেন এখানে, ও সেইটার অ্যান্সার দিবে। জাস্ট আপনারা দেখেন যে চ্যাট জিপিটি আপনাদেরকে কিভাবে, আপনি কিভাবে তারা ম্যানিপুলেট করতে পারতেছেন। তো আজকে এইচডব্লিউ গুলো আপনারা লেখেন, আমি এখানে ই করে দিচ্ছি। আপ- আজকে আপনাদের, আচ্ছা, এখানে আমি লিখে দিচ্ছি আপনাদের আশেপাশে, আপনাদের আশেপাশে এক
প্রবলেম ফাইন্ডিং উইথ সলিউশন। এখন এটা কি নিয়ে করবেন? আপনারা এখন 13 জন আছেন, 13 জন আছেন। তো এখানে আমাদের সামাজিক, আমি এখানে কোনো অন্য কিছু দিব না, আমাদের সামাজিক যেই সমস্যাগুলো আছে, মনে করেন আমাদের সামাজিক সমস্যাগুলো সমস্যাগুলো 5টা, মানে সামাজিক 5টা সমস্যা, সামাজিক 5টা সমস্যা বা প্রবলেম, আমরা যাই বলি প্রবলেম খুঁজে বের করব এন্ড তার সলিউশন লিখব। 5টা, আমরা সামাজিক 5টা, মানে 5টা প্রবলেম আমরা খাতায় লিখব। খাতায় লিখে ওইটার পাশে আমরা ওই প্রবলেমটার সলিউশন আমরা লিখব। এখন আপনি 1 লাইনেও লিখতে পারেন, 2 লাইনে, 3 লাইনে, যেভাবে পারেন সেভাবে লেখেন, এটা আপনার মতো করে। আচ্ছা, গেল। 2 কি? 2 হচ্ছে আপনি পিন্টারেস্টে ঢুকবেন। পিন্টারেস্টে ঢুকে আপনি কি নিবেন? একটা স্ক্রিন নিবেন, বা আপনার মোবাইলের স্ক্রিনটা স্ক্রিনশট দিয়ে আপনি জাস্ট ওইটা কি করবেন, মোবাইলের অ্যাপের স্ক্রিনশট নিয়ে সেটাকে লো ফিডেলিটিতে কনভার্ট করবেন। পেন্সিল ইউজ করবেন, কলম ইউজ করতে পারেন, কোনো বাধা ধরা নিষেধ না। গেল। 3, একটা নিউ অ্যাপ ডাউনলোড করবেন, ডাউনলোড করবেন। বা আপনারা সবাই কি ফেসবুক চালান? আপনারা এখানে যারা আছেন সবাই কি ফেসবুক চালান? জি। আপনারা আপনারা ফেসবুকটা, আপনার ফেসবুকটা কিভাবে কাজ করে না? প্রথমে আপনি ফেসবুকে ঢোকেন, এই তো। আপনি প্রথমে ফেসবুকে ঢোকেন, ফেসবুকটা কিভাবে কাজ করে, ফেসবুকের 4-5টা পেজ আপনি মানে আপনি দেখাবেন যে প্রথমে আমাদের কি করতে হয়, লগ ইন বা সাইন, জি, লগ ইন বা সাইন আপ। তারপরে কি আসে? তারপরে একটা হোম পেজ আসে, হোম পেজ, হোম পেজ। তো এই জিনিসগুলো আপনি কিভাবে দেখাবেন আমি আপনাকে দেখাচ্ছি। ইনফরমেশন আর্কিটেকচার, এই যে দেখেন, এখানে আমরা একটা ইনফরমেশন আর্কিটেকচারের একটা ছবি নিয়েছি। আচ্ছা, আমরা এখানে একটু দেখি। আচ্ছা, এই যে হোম পেজ, এখানে হোম পেজ আছে। তারপরে হোম পেজের ভিতর কি কি থাকে? ক্লোথিং থাকে, সার্চ থাকে, অ্যাক্সেসরিজ, চ্যাট, যেগুলো থাকে, যে সেদিন আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু আমি এই যে দেখেন, এটা হোমের ভিতর কি আছে, আপনারা এরকম একটা ওয়েবসাইট নেবেন। ওয়েবসাইট নিয়ে, এটা তো হোম পেজ তাই না? এই যে হোম পেজের ভিতর কি কি জিনিস আছে, হোম পেজের ভিতর লিভিং, এটা এটা যেগুলো আছে, এই জিনিসগুলো আপনি ইনফরমেশন আর্কিটেকচারের মতো করে, যেরকম এখানে কি আছে, প্রথমে আমরা এফবি তে আমরা কিভাবে লগ ইন করি, এফবি লগ এফবি লগ ইন। এফবি লগ ইন এর ভিতর এই যে এরকম করে ঢুকছি, এখন এরকম একটা দাগ দিব। এফবি লগ ইন এর ভিতরে আমাদের কি করা লাগে? আমরা যদি লগ ইন করতে চাই তখন আমাদের কি দেওয়া লাগে? লগ ইন এর পরে একটা হোম পেজ আসে, কি আসে? হোম পেজ, মানে এই যে একটা ফ্লো সাজানো, যে আমরা যেরকম আমরা ইনফরমেশন আর্কিটেকচার গুলো কোনটা থেকে দেখতে পারি? বিহ্যান্স।
ওকে, আমাদের বিহান্স চলে আসছে। উম, আপনাদেরকে মনে হয় আমি উইস্কারের ইটা দিয়েছিলাম আপনাদের আহ লিঙ্কটা মনে হয় আমি দিয়েছিলাম, যদি এখন খুঁজে পাচ্ছি না। আপনাদের জাস্ট কাজ হবে কি, আপনাদের একটা অ্যাপ খুলবেন, যে কোনো ছোটখাটো একটা অ্যাপ খুলবেন। আপনাদেরকে আজকে আমি একটা অ্যাপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। অ্যাপের লিঙ্ক কিভাবে বের করে আমার আসলে জানা নেই। আচ্ছা, এই অ্যাপটা হচ্ছে আপনার এগ্রিকেয়ার। এগ্রিকেয়ার এগ্রিকেয়ার গ্লোবাল। আচ্ছা, এই যে এগ্রিকেয়ার লেখা আপনারা যদি কিসে সার্চ দেন, এই যে এগ্রিকেয়ার যে অ্যাপটা আছে, এই অ্যাপটা আপনারা সবাই সার্চ করবেন। আপনারা ইসে থেকে সার্চ করবেন, এই মানে গুগল স্টুডিও, এটা কি বলে, আপনারা যেটা দিয়ে মানে নামান, যে কোনো অ্যাপ নামান, গুগল প্লে স্টোর থেকে আপনারা একটা এগ্রিকেয়ারের এই অ্যাপটা নামাবেন। এটা খুব সিম্পল একটা অ্যাপ। আপনাদেরকে যদি আমি দেখাতে পারছি না, আমার ফোনের স্ক্রিনে আছে। তো আপনারা এই জিনিসটা নিবেন, নিয়ে আপনারা দেখবেন যে আমি কোন স্ক্রিনে চাপ দিলে আমার কোথায় নিয়ে যাইতেছে। জাস্ট এই ফ্লোটা আপনারা সাজাবেন। আপনারা এই ফ্লোটা সাজাবেন। আপনারা কিভাবে দেখাই, আচ্ছা একটু আমার সময় দেন, আমি একটু দেখাচ্ছি আপনাদের। ফিগমা কমিউনিটি, স্যার হোয়াটসঅ্যাপে অ্যাপের লিঙ্ক পাঠাইছি। পাঠাইছেন? আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। এই যে আফিফ ভাই যেটা পাঠাইছে, আপনারা সবাই এটা ডাউনলোড করার ট্রাই করেন। হ্যাঁ, এটা সিম্পল একটা ওয়েবসাইট। আপনারা জাস্ট ওয়েবসাইটটা, মানে ওয়েবসাইট না, এটা একটা অ্যাপ। আপনারা এই অ্যাপটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনারা দেখবেন যে অ্যাপটায় আমি কোন মানে কি কি স্ক্রিন রাখছে, এই স্ক্রিনগুলো আপনারা জাস্ট করবেন। স্ক্রিনগুলো যেভাবে যেভাবে আছে আপনারা লো ফিডিলিটি করবেন। তারপরে এখানে 4টা 5টা মেনু বার আছে, কোনটা চাপ দিলে কোনটা আসে, এই জিনিসগুলো আপনারা জাস্ট একটু দেখাই দিবেন পাশাপাশি লো ফিডিলিটি করে। আচ্ছা, ফিগমা কমিউনিটি, কমার্স, মৃদুল খাবার দাবার হয়েছে? ওকে, এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা সবাই দয়া করে আপনাদের, এই যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি আজকে, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে ঢুকলে আপনারা ফিগমাতে চলে যাবেন সবাই। হ্যাঁ, ফিগমাতে গেলে এই যে ই কমার্সের যে ওয়েবসাইটটা দেখছেন, প্রথমে কি সাইন আপ, লগ ইন, এগুলো জাস্ট দেখবেন যে কোন স্ক্রিনটার পরে কোন স্ক্রিনটা আসে। হ্যাঁ, এখানে কোন স্ক্রিনটার পরে কোন স্ক্রিনটা আসে, এই জিনিসগুলো আপনি দেখবেন। প্রথমে কি আসছে দেখছেন, সাইন আপ বা লগ ইন, আপনারা যেভাবে কোন ফরগেট পাসওয়ার্ডের একটা অপশন আসছে, এটাকে বলে স্প্লাশ স্ক্রিন। তো এইখানে অনবোর্ডিং 2টা স্ক্রিন আছে। তারপরে এই যে স্ক্রিন গুলো আপনারা জাস্ট দেখবেন যে কোন স্ক্রিনটার পরে কোন জিনিসটা আসতেছে আমার। ঠিক আছে, তো এই জিনিসগুলো যদি বেস্ট ভাবে দেখেন, তাহলে যে এগ্রিকেয়ারের আমি যখন প্র্যাকটিস করেছিলাম, আমি কিভাবে এই মানে ইনফরমেশন আর্কিটেকচারটা আমি শিখেছিলাম আপনাদেরকে আমি বলি। আমি প্রথমে অনেকগুলো অ্যাপ নামাইছি, খুব হালকা হালকা অ্যাপ নামাইছি, যে অ্যাপগুলো খুব মানে সিম্পল।
তো অ্যাপগুলো আমি নামে আমি কি করছি, আমি জাস্ট দেখছি যে অ্যাপের ফ্লো গুলি কেমন, মানে কোনটা চাপ দিলে কোন দিকে আসতেছে, সেগুলি আবার আমি খাতায় স্ক্র্যাচ করে লিখতাম যে কোনটা কি করলে কিভাবে আসতেছে। তো এগুলো আপনারা এরকম লো ফিডিলিটি করবেন, দেখবেন যে কোন স্ক্রিনের পরে কোন স্ক্রিনটা আসতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো জাস্ট পাশাপাশি রাখবেন। এখানে হোম স্ক্রিন, হ্যাঁ, এখানে হোম পেজ, এখানে অ্যাবাউট আস পেজ, এইটার পরে এইটা, এইটার পরে এইটা, এইটার পরে এইটা, এই জিনিসগুলো আপনারা just দেখবেন। হ্যাঁ, দেখবেন। তো আজকের ক্লাসে তো লেন্দি করবো না, বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর আপনাদের যে মানে ফিগমার, এটা এটা আমি আমার কনভেনিয়েন্ট টাইমে আমি আপনাদের সাথে যোগাযোগ করব যে ভাই আমি খুলতেছি, আপনার পাসওয়ার্ডটা গেলে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি অফিস থেকে আসছি তো, এখন পর্যন্ত খাওয়া দাওয়া করি নাই। তো আমার কনভেনিয়েন্ট টাইমে আমি আপনাদের সাথে ডিসকাস করে যারা যারা অ্যাকাউন্টে করবো আমি তাদেরকে দিয়ে দিব। তো কারো অধৈর্য হওয়ার কিছু নাই, আপনারা জাস্ট দেখেন। আপনারা যে কোনো ওয়েবসাইট হোক বা যে কোনো অ্যাপ হোক, আপনারা খাতায় স্ক্র্যাচ করেন প্রথম অবস্থায়, আপনাদের নলেজ বাড়বে যে আমি ভাই একটা স্ক্রিনে আমি চাপ দিতেছি, আমার এই ফ্লোটা আমার কোথায় নিয়ে গেল। এই জিনিসগুলো একটু দেখেন। দেখতে দেখতে দেখবেন যে আপনাদের মাথায় একটা আইডিয়া এসে পড়ছে যে ইনফরমেশন আর্কিটেকচারটা আসলে কি। ঠিক আছে, যেরকম আমি এখানে ঢুকলাম, এটা একটা হোম পেজ, এটা একটা হোম পেজ। আমি হোম পেজের ভিতর যদি আমি এখন কোনোখানে ক্লিক করি, বেডরুমে ক্লিক করি, আমার আরেক জায়গায় নিয়ে গেছে, আমার বেডরুমে নিয়ে গেছে। তো আমি যদি এইখানে যদি একটা করি, তাহলে আমার আবার কোথায় নিয়ে গেছে, আর একটা পেজের ভিতরে নিয়ে গেছে। আমি আবার এই পেজটাতে যদি আমি ক্লিক করি, আমার কোথায় নিয়ে যাবে। তো এই জিনিসগুলোই আপনারা জাস্ট দেখবেন যে একটা একটা মানে আমরা যে কোনো সময় জিনিসটা ক্লিক করি, আমরা একটা অ্যাকশন নেই, অ্যাকশনটা নেওয়ার পরে পেজটা আসলে কোথায় যেতেছে, এই জিনিসটাই হচ্ছে ফ্লো। আবার যদি সবগুলোকে একসাথে গেদার করেন তাহলে কি হয়, ইনফরমেশন আর্কিটেকচার। বোঝা দরকার নাই এত কিছু, জাস্ট দেখেন কিভাবে কাজ করে। হুম? আচ্ছা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত। আমরা ক্লাসটা এখানে রেখে দিলাম। না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। আমার মনে হয় স্ক্রিনটা শেয়ার করাই আছে, আপনার স্যার অ্যাড করে দিয়েন। ওকে, ওকে। মিথুন ভাই, আপনার নাম্বারটা একটু দেন, আমি আপনার এখন অ্যাড করে দিচ্ছি। আপনার যাতে যাতে হয়েছে। ওকে ভাইয়া, একটু ভাইয়া আমার একটু করেন। 017326761110। ওকে, ওকে ভাই, আপনাদের যাদের যাদের হয়েছে আপনারা লিভ দিতে পারেন। ওকে, ধন্যবাদ। ওকে মিথুন ভাই, এখনই আপনাকে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, দেন। আহ মিথুন ভাই, আপনার এটা মনে হয় হোয়াটসঅ্যাপে আছে, আপনার এই নাম্বারটা কি হোয়াটসঅ্যাপ করা? আপনি একটু দেখবেন প্লিজ। জি স্যার, হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে। আচ্ছা, ওকে, নাম্বারটা আবার উঠাচ্ছি। 01 7 3267। হ্যাঁ দিচ্ছি ভাইয়া। 32676110। আচ্ছা মিথুন ভাই, এটা আমি অ্যাড করলাম। অ্যাড করার পরে হোয়াটসঅ্যাপ গেলাম, আমি এখানে চ্যাট গেলাম, MITH মিথুন, MITH
না ভাইয়া, আপনার এটা হোয়াটসঅ্যাপে আসছে না, আমি পার্সোনালিও করছি, হোয়াটসঅ্যাপে স্যার আসছে আমার না। হোয়াটসঅ্যাপ আছে স্যার, আমি হোয়াটসঅ্যাপ চালাই এটাতেই। আহ, তো এটাতে স্যার এই যে আমাদের গ্রাফিক্স এর ইয়েতে তো এটাতে আমার খোলা স্যার, হোয়াটসঅ্যাপ গ্রুপে। আচ্ছা, আপনি আমার নাম্বারটা একটু ওঠান কষ্ট করে। উঠাচ্ছেন? জি স্যার বলে। 0162। আচ্ছা, আমি এই যে ফিগমাতে উঠাই দিচ্ছি, হ্যাঁ, আপনি এখানেই করেন। আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার আমি দেখতে পাচ্ছি। পারতেছেন দেখতে? স্যার দেখছি স্যার, 162। বড়দের কথা শুনতে হয় তাহলে 453। জি স্যার পাইছি আচ্ছা, স্যার। আপনি আপনি আমার একটা হাই হ্যালো দেন, আমি করে দেবো। আচ্ছা, আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত, হ্যাঁ, আপনারা সবাই ভালো ঠিক আছে থাকবেন। স্যার। ওকে, ধন্যবাদ। কি করতে হবে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার